আশা শিক্ষা কর্মসূচি থেকে শিক্ষাসেবীদের দিনে মাসিক সংযমন প্রশিক্ষণ, যাতে করে শিক্ষার্থীরা ভালো পাঠদানের নিকট থেকে শিক্ষাসেবীদের দ্বারা আগে যেতে পারে। শিক্ষার্থীরা এডুকেশন কখনোই আমাদের চাকরি দিতে পারে না, শিক্ষা কখনো আমাদের চাকরি দিবে না। শিক্ষা কি দিবে? শিক্ষা দিবে মনুষ্যত্ব, মনোজ্ঞান, মানুষের সাথে সুন্দর ভালো ব্যবহার, ভালো আচরণ, এটা দিতে পারে, কিন্তু কখনো চাকরি দিবে না। চাকরি দিবে কিসে? আপনি চাকরি দিবে স্কিল। আপনি আজকে দেখবেন যারা হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তাদের কিন্তু বিএড করতে হয়, জানেন কি? শিক্ষার বিষয়ে তাদের বিএড করতে হয়, ওটা কিন্তু স্কিল, 1 বছর স্কিল তৈরি করতে হয়। যারা ভালো কম্পিউটার জানে তাদের কিন্তু ব্যাংকিং এ চাকরি হয়। যারা ভালো ড্রাইভিং জানে তাদের ড্রাইভিং লাইসেন্স থেকে তাদের অটোমেটিকলি চাকরি নিয়ে নেয়। তো বিকজ আপনি কখনো এডুকেশন কখনোই চাকরি দেবে না, চাকরি দেবে আপনার স্কিল। ধরেন আজকে আমাদের আশা শিক্ষা কর্মসূচি থেকে আমাদের 50টা শিক্ষা অফিসার নেই, ওইখানে গোল্ডেন প্লাস পাইছে হচ্ছে 100 স্টুডেন্ট মতো ওইখানে আছে। তাহলে ওইখানে 100 জনের মধ্যে আমাদের নিবে হচ্ছে 50 জন। তাহলে কোন 50 জনকে নিবে বলেন তো? দক্ষতা বেশি, যাদের দক্ষতাটা বেশি তাদেরকে নিবে। কিন্তু এজ এ গুড টিচার আপনি জানেন একজন ভালো শিক্ষক হিসেবে পরিচিত হন। আমি জানি এডুকেশন অফিসারকে দেখাতে পারি যে আমার ব্রাঞ্চে একজন শিক্ষা শিক্ষক হিসেবে সে ভালো কাজ করতেছে, ভালো কিছু দেখাচ্ছে, নতুন কিছু দেখাচ্ছে। এরকম যেন আমি নিজে প্রাউড ফিল করে যেন আমি আপনাদের বলতে পারি যে না, আমার শিক্ষা সেবিকারা তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন সময়। এরকম যেন একদিন একটু প্রাউড ফিল করে বলতে পারি আপনাদের প্রতি, আমাদের এই কনফিডেন্সটা যেন থাকে। আপনারা জানি সুন্দরভাবে আমাকে দেখাতে পারেন যে আত্মবিশ্বাসটা, যে স্যার আমি এটা করলাম, এটা দেখালাম, এরকম আত্মবিশ্বাস না আপনাদের কাজ করতে হবে। যখন আপনারা আত্মবিশ্বাস হয়ে যাবেন তখন আমি নিজে আত্মবিশ্বাস আপনাদের প্রতি পাবো। আর যখন আমি আত্মবিশ্বাস পাবো তখন আপনি যে শিক্ষার্থীকে পড়াচ্ছেন, যে সমাজের অর্থভাবে যে সমাজের মানুষকে আপনি শিক্ষার্থীদের পড়াচ্ছেন, সেই শিক্ষার্থী সমাজের মানুষ আপনাকে যদি বলতে পারে যে না, এই টিচারের দ্বারা আমরা ভালো সুবিধা পাচ্ছি, এই শিক্ষকের দ্বারা আমরা ভালো কিছু আমাদের ছেলেমেয়ের দ্বারা উপকৃত হচ্ছে, এরকম বিষয় জানি আপনারা জানি সমাজে এরকম একটা মর্যাদা পান। শুধু সময়ভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত জানি বাস্তবায়ন করতে পারেন। আপনি সিদ্ধান্ত জানি আপনার 50টা ফ্যামিলির মানুষজনে আপনি দায়িত্ব নিতে পারে। এইভাবে আদালত যখনই আপনি কাজ করবেন তখনই একজন ভোট টিচার হিসাবে আপনি পরিচিত হতে পারবেন। তখনই আপনি একজন মা হিসাবে, তখনই আপনি একজন বোন হিসাবে আপনি পরিচিত হতে পারবেন। বিকজ আমি চাচ্ছি যে আপনারা সমাজে আপনার সবার কাছে একটা ভালো দিকগুলো যেন আপনাকে তুলে ধরে। আপনি একজন টিচার, আপনি একজন শিক্ষক, দেখবেন যে ভালো টিচার, যে ভালো শিক্ষক, তাকে মানুষ জিজ্ঞাসা করে যে এটা কিভাবে করবো, একটা ভালো কাজ সবসময় জিজ্ঞাসা করে, তার কাছে ফিডব্যাক নিতে চায় এটা কিভাবে করলে কি ভালো হবে, আমার ছেলে কোথায় পড়লে, কোন স্কুলে পড়লে, কোথায় গেলে ভালো হবে, সে একজন টিচারের কাছে কিন্তু ফিডব্যাক নেয়। দেখবেন এইভাবে আদারওয়াইজ জানি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেয়, আপনাদের কাছ থেকে জানি একটা পরিবর্তন দেখা পায়। তো তখনই আপনি একজন গুড টিচার হিসেবে আপনি পরিচিত হবেন। যখনই গুড টিচার হিসেবে আপনি পরিচিত হতে পারবেন তখনই একজন আপনি সক্ষম, মানে আদর্শবান একজন টিচার হিসেবে সামাজিক রাষ্ট্রীয়ভাবে আপনি পরিচিত। আপনাদের একটা কথায় আপনি শিক্ষার্থীরা বড় কোনো প্ল্যাটফর্মে তুলবেন, সেই কথাটা তার চিরজীবন মনে থাকবে। বেশি না, একটা শর্ত দিয়ে তাদেরকে বড় করে তুলবেন। যখনই একটা শর্ত দিয়ে তাদেরকে বড় করে তুলবেন, সেই একটা শর্ত সে মনে রাখবে। এখনকার যে শিক্ষা ব্যবস্থা আর আগেকার যে শিক্ষা ব্যবস্থা ছিল, এখন শিক্ষক ছাত্র বলে শিক্ষক শুনে, আর আগেকার যে শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষক বলতে ছাত্র শুনতো। কেন শুনে? মানে ছাত্রদের বড় করার জন্য একটা শিক্ষা ব্যবস্থা নাকি আমি বড় হওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা না। একজন শিক্ষার্থী যেন বড় হতে পারে তখনই আপনি একজন সফল হিসেবে আপনি একজন টিচার হিসেবে প্রাউড ফিল করতে পারবেন। যখন বাচ্চাদের পিছনে যেভাবে আপনারা শ্রম দিচ্ছেন, কষ্ট করতেছেন, আপনার ব্রেনটাকে আরেকজনের কাছে দিচ্ছেন, এটা কিন্তু বিশাল বড় একটা লেনদেন। আপনার মেধাটাকে আরেকজনকে দিচ্ছেন আর তার মেধাটাকে আপনি নিচ্ছেন, মানে এইভাবে তাদেরকে শিখাচ্ছেন। তাহলে দেখেন আপনার ব্রেনটাকে দিয়ে দিচ্ছেন, মানে বাবা মার পরে কিন্তু একজন টিচারের দায়িত্ব। বিকজ আপনি যখন রাস্তাতে হেঁটে যাবেন তখন জানি 10 থেকে 15 বছর পরে বলতে পারে যে এটা আমার টিচার ছিল, আমার কাছে পড়াশোনা করে আমি আজকে আমার সফলতা দেখাবো। যখন জানি এরকম জানি প্রাউড ফিল করে জানি সেই শিক্ষার্থী বলতে পারে আপনার প্রতি জানি এরকম কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকতে পারে। যখনই এরকম আত্মবিশ্বাস থাকবে তখন আপনি জীবনে আর কোনো চাওয়া থাকবে না। আপনি চাওয়া কি? আপনি শিক্ষার্থী বড় হোক। আপনি শিক্ষার্থী মানে কি? আপনার ছেলে সন্তানের মতো এটা। তো আপনি শিক্ষার্থী যখনই, আপনি স্টুডেন্ট যখনই ভালো কোনো জায়গায় প্ল্যাটফর্মে যেতে পারবেন তখনই আপনি একজন টিচার হিসেবে সফল ব্যক্তি। শেষ তোমার পরিচয় কি? আমার কিন্তু বোন ফলটা নিশ্চিতদায়ক হইতো। প্রাইমারি স্কুলে ক্লাস 5-এ একটা স্কুল থেকে 5টা ছেলে মেয়ে বৃত্তি পরীক্ষা দিতেছে, তার মধ্যে দেখা যায় যে আপনার 1-2টা আছে যেটা আপনার শিক্ষা কেন্দ্রে পড়ালেখা করতেছে, ওইখান থেকে যদি একটা মনে করেন স্কলারশিপ পায় তাহলে মনে করেন যে কি হবো, আপনি কিন্তু আরো স্পষ্ট করে দিতে হবে। মানে একবার একটা ফুল এরকম
কলি থাকে, কলিটা যখন ফুটে এত বড় হয় তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, তাই না? গোলাপ ফুলগুলা এরকম আপনারও তখন চারিদিকে সুভাষ ছেড়ে যাবো যে না 8 দিন আপাতত খুব ভালো বাড়াইতে। তার ওইখানে কইরাই আমার ছেলেটা মেয়েটা আজকে স্কলারশিপ পাইছে, বৃত্তি পাইছে, বাপ মায়ের একটা অহংকার। আশেপাশে দেখবেন যে একটা 8 দিন আবার একটা এই 8 দিনে ভালো করা, 2 দিন আফা ভালো করা, তাই না? কারণ এটা তো রেজাল্ট নিয়ে তো আলাপ হবো ডিসেম্বর মাসে, তাই না? রেজাল্ট নিয়েও কিন্তু আলাপ হবো, কথা হবো, কর্মকর্তারাও তখন প্রশ্ন করবো যে কি করলেন 1 বছরের কি করতে